এইবার একটা সুযোগ পেয়েছি। এবারে একেবারে সবাইকে দেখিয়ে দেব। ব্যাপার কি মহারাজ, আজও যেন আপনি উত্তেজনায় ছটফট করছেন? না 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 না, তেমন কিছু নয়, সবটাই তোমাদের নিয়েই। আসলে নবাব ঘোষণা করেছেন সেরা রাজসভার পুরস্কার দেবেন। তার মানে কোন রাজ্যের রাজসভা কত ভালো। বেশ তো কাল থেকেই তাহলে রাজসভা সাজিয়ে তোলার জন্য কাজ শুরু করে দিচ্ছি। আপনার যেমন বুদ্ধি, এইভাবে কি কোনো রাজসভা সেরা হয় নাকি? রাজসভা সেরা হয় তার সভাসদদের গুণে। গোপাল ঠিক বলেছে। আমি চাই আমার সভাসদরা কে কেমন গুণের সবাই সেটা জানুক। তাহলে মহারাজ আপনি ধরে নিতে পারেন যে পুরস্কার কৃষ্ণনগর রাজসভায় পেয়ে গেছে। সব দিক থেকে এমন গুণবান সভাসদ আর কোন রাজ্যে আছে? বিদ্যায় বুদ্ধিতে রূপে গুণে আমরাই সর্বশ্রেষ্ঠ, যথেষ্ট, যথা সর্বস্ব। ও মা, আমরা আমরা যে সব সেরা সেরা সেটা বুঝি কেউ জানে না। কেউ জানুক না জানুক, আমি তো জানি আমার এক একজন সভাসদ যেন এক একটা রত্ন। নবাবের লোক পরিদর্শনে এলেই মুগ্ধ হয়ে যাবে। সে তো বটেই, তবে রত্নগুলো খাঁটি না নকল সেটা তো দেখতে হবে। অমনি গোপালকে উল্টো সুর গাইতে হবে। আমার তো মনে হয় গোপালের দুর্বলতাই বরং আমাদের সবাইকে মিলে পুষিয়ে দিতে হবে। যদি পুরস্কার না জোটে তবে বুঝতে হবে গোপালের ভাড়ামোর জন্যই ফসকেছে। হ্যাঁ, না না, তাহলে গোপাল তুমি বরং কয়েকদিন বাড়িতে বিশ্রাম নাও, গিয়ে পরিস্থিতি বুঝে না হয় তোমাকে ডেকে নেব। সেই ভালো। আপাতত আপদ বিদেয় হলো। আপনি যেমন বলবেন মহারাজ, তবে আমার কাজ আমি ঠিক করেই যাব। রাজার সঙ্গে এইভাবে কথা বলে না, তাই ভেবে চিন্তে কথা বলবে। রাজা? এ কে রাজা? কোথাকার রাজা? আমার মনে পড়ে গেছে যে আমি আগের জন্মে রাজা ছিলাম, তাই একজন রাজার সাথে যেমন ব্যবহার করা উচিত তাই যেন করা হয়। কি গো, বলি তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল? লোকে ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার গল্প করে শুনেছি, কিন্তু মাটির বাড়িতে থেকে রাজপ্রাসাদের গল্প তো এই প্রথমবার শুনছি গো। শোনো শোনো, আরো কত কি শুনবে এরপর। তাই এরকম আর কি কি মনে পড়ছে তোমার? না, অন্য কিছু তো এখন তেমনই মনে পড়ছে না, তবে আমার যে আগের জন্মে 4টে রানী ছিল সেটা বেশ মনে পড়ছে। বটে, এইটা ঠিক মনে পড়েছে না? দাঁড়াও, এবার ঝাঁটা মেরে তোমার আগের জন্মের ভূত মাথা থেকে নামাবো। হ্যাঁ, ওরে বাবা, এ তো ঝাঁটা নিয়ে আসছে। বেশ, এখন পালাচ্ছি। তবে এইভাবে তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না, এই বলে যাচ্ছি।